নমস্কার বন্ধুরা, কাকুতিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি মাংসের একটা নতুন ধরনের রেসিপি, আর এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানে দিয়ে দেবো তেল। 2 চামচ মতন তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটেছি। পেঁয়াজটা আমি একটু ভেজে নেবো। এবার দিয়ে দেবো 2 কোয়া রসুন, আদা আর 2টো কাঁচা লঙ্কা। রসুন আমি 2 কোয়া দিলাম, রসুনটা বড় ছিল ওর জন্যই। আর দিয়ে দেবো টমেটো কুচি, আর গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, লং আর এলাচ, আর কটা কাজু বাদাম 5-6টা মতো, যেগুলো সব একসাথে ভেজে নেবো। আমি যেরকম ভাবে বানাচ্ছি এরকম ভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু টেস্টটা ভালোই হয়। টমেটো পেঁয়াজ সব একসাথেই ভাজা হয়ে গেছে, এরকমই ভাজতে হবে। এবার আমি গ্যাসটা অফ করে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেবো। যতক্ষণে মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস অল্প। মাংসতে দিয়ে দেবো অল্প লবণ, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে এটাকে মাখিয়ে নেবো ভালো করে। মাখানো হয়ে গিয়েছে, এবার আমি 5 মিনিট মতন রেখে দেবো। মশলা বাটা হয়ে গিয়েছে, আবারও আমি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দেবো তেল। তেলটা গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই মাংসগুলো ভেজে নেবো। মাংসটা আমি এপিট ওপিট 5 মিনিট মতন ভেজে নিয়েছিলাম। এবার আমি এই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে এটা মিশিয়ে নেবো। মিশানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, আর ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। স্বাদ মতন দিয়ে দেবো লবণ। এবার মশলাগুলো সব একসাথে মিশিয়ে নেবো। মশলা সব মিশানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প গোলমরিচ গুঁড়ো, আর এই মিক্সির জার ধোয়া জল দিয়ে দেবো, অনেকটাই মশলা লেগেছিল। দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এবার আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, আর মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ওপর দিয়ে কসুরি মেথি। এরকম ভাবে মাংস বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই ধরনের মাংস যদি একবার বানিয়ে খান, আর অন্য রকমের মাংস খেতে মন হবে না। আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেবো। এবার মাংসগুলো প্লেটে নিয়ে নেবো। ভিডিওটা আপনাদের কিরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন। এই মাংসটা পরোটা, নানের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন আজকের জন্য এই পর্যন্তই, দেখা করছি আবার আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে।